অনেকদিন ধরেই আপনারা আমার কাছে ক্যাপকাটের টিউটোরিয়াল চাচ্ছিলেন এবং আজকে আমি দেখাবো মোবাইল ফোনে ক্যাপকাট ব্যবহার করে কিভাবে আপনারা এইরকমভাবে ফেসটাকে ব্লার করে দিতে পারবেন এবং আপনি যখন মুভ করবেন আপনার সাথে সাথে সেই ব্লারিনেসটাও আপনার মুভমেন্টকে ট্র্যাক করবে। অথবা আপনি চাইলে আপনার ফেসের উপরে এরকম একটা স্টিকার লাগিয়ে দিতে পারেন, মুভ করলে পরে অটো সেটা আপনার ফেসকে ট্র্যাক করবে। এই জিনিসটা কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে এবং একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম ক্যাপকাট। প্লে স্টোরে আপনারা যদি ক্যাপকাট লিখে সার্চ দেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, সেটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনে প্রেস করলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এবার নতুন একটা প্রজেক্ট তৈরি করব। নিউ প্রজেক্টে গিয়ে যে ভিডিওটা আমি ব্যবহার করতে চাই আমার প্রজেক্টের জন্য সেটাকে আমি সিলেক্ট করব, আমার ক্ষেত্রে এই ভিডিওটা। দেন আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে প্রজেক্টে সেটা অ্যাড হয়ে গেল। আমরা যদি প্লেব্যাক করি ভিডিওটা। এই বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে মোবাইল ফোনে ক্যাপকাট ব্যবহার করে আপনি কোনো ফেসকে ঠিক এইভাবে আমি যখন বলছি ঠিক এইভাবে ওই জায়গাটায় আমি একটা কাট করব যাতে করে আমার ট্র্যাকিং ফিচারটা ওখানে অ্যাড করতে পারি। ঠিক এইভাবে এখানে আমি এটাকে সিলেক্ট করে এখানে স্প্লিট যে অপশন রয়েছে সেটার উপরে প্রেস করব, তাহলে এখানে একটা কাট হয়ে গেল। এগেন আমি প্লেব্যাক করব। দিতে পারবেন এবং শুধু ব্লার না, যখন মুভমেন্ট করছেন তখন কিন্তু সেই ব্লারিনেস আপনার মুভমেন্টকেও ট্র্যাক করবে। এছাড়া আপনি চাইলেই যে কোনো ধরনের ইমোজি, আমি যখন এখানে তুলে দিচ্ছি জাস্ট ওইখানে আর একটা কাট করব, এই জায়গাটা আমরা ইমোজি অ্যাড করব, রাইট? তো এখানে আমি এটাকে সিলেক্ট করে এগেন স্প্লিটে প্রেস করলাম, এটা কাট হয়ে গেল। এবার প্রথমের যে অপশনটা রয়েছে এটার যে ট্র্যাকিং সেটা অ্যাড করা যাক, রাইট? তো এখানে ব্লারিনেস অ্যাড করার জন্য প্রথমে একটা কপি তৈরি করে নিতে হবে। ভিডিওটা সিলেক্ট করে আমরা যদি এখানে স্ক্রল করি দেখব কপি নামে একটা অপশন রয়েছে, এই কপির উপর আমরা প্রেস করব। দেন প্রথম ভিডিওটাকে সিলেক্ট করে এটাকে আমাদের ওভারলে করে দিতে হবে। এখানে নিচেই দেখব ওভারলে নামে একটা অপশন আছে, এই ওভারলের উপরে যদি প্রেস করি তাহলে ভিডিওটা নিচে চলে আসবে। তাহলে যেটা হলো আমার ভিডিওটা মানে একটা ভিডিওই দুইটা ট্র্যাকে আছে। তো আমার দ্বিতীয় যে ওভারলে ট্র্যাক এটাকে মূলত আমরা ব্লার করব। ব্লার অ্যাড করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমরা ব্যাক করব, ইফেক্টসে প্রেস করব, ভিডিও এফেক্টসে যাব এবং ভিডিও এফেক্টসের আন্ডারে বেসিক যে ট্যাব এটার ভিতরে দেখব মোজাইক নামে একটা এফেক্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন মোজাইক এফেক্ট, আমরা এটাকে অ্যাড করব মূলত। সো আমার এইটার উপরে একটা প্রেস করতে হবে, দেন এখানে টিকমার্ক ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু অ্যাড হয়ে গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা সিলেক্ট করিনি কোনটার উপরে ব্লার এফেক্ট অ্যাপ্লাই হবে, রাইট? তো এখান থেকে অবজেক্ট নামে একটা অপশন আছে, এটার উপরে প্রেস করে ওভারলেটা যদি দেখিয়ে দিই তাহলে ওভারলের উপরে ব্লারিনেসটা অ্যাড হয়ে গেল। এবার আমরা এই টিক মার্কে ক্লিক করে দেব। এবার ওভারলেতে আমরা যে মোজাইক এফেক্ট অ্যাড করেছি সেটাকে আমরা আমাদের যে কাট রয়েছে সেই ভিডিওর লেন্থ অনুযায়ী এভাবে সেট করে দেব। তো সেট হয়ে গেল। পুরো জিনিসটা কিন্তু এখন মোজাইক এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা পুরো জিনিসে চাচ্ছি না, শুধুমাত্র ফেসে চাচ্ছি। তো সেটা করার জন্য এগেন আমাদের ব্যাক করতে হবে, ওভারলেতে ক্লিক করব, ওভারলেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাস্কে চলে যাব। মাস্কে ক্লিক করে এখান থেকে রাউন্ডের যে মাস্ক সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এরকম একটা রাউন্ড আপনারা দেখতে পাবেন। এবার এটার শেপটাকে আপনি আপনার ফেস অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন এবং আপনার ফেসের উপরে রেখে দিবেন। যেটা করতে হবে, ভিডিওর শুরুতে আমরা চলে যাব, মাস্কটা আমাদের ফেসে যেভাবে থাকে সেভাবে প্লেস করে দেব। এবার এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম। এখানে দেখবেন কি ফ্রেম অ্যাড নামে একটা অপশন রয়েছে, এইটার উপরে একটা প্রেস করবেন, তাহলে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। সামনে চলে যাবেন, যখন মুভমেন্ট চলে আসছে আপনার ফেসে তখন মাস্কটাকেও কিন্তু মুভ করতে হবে। মাস্কে ক্লিক করে এটার পজিশনটাকে এভাবে চেঞ্জ করে দিলেন, অ্যাগেন টিকমার্কে দিয়ে দিলেন। অ্যাগেন যখন চেঞ্জ হচ্ছে মাস্কের পজিশন, ওই জায়গায় মাস্কে ঢুকে পজিশনটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাগেন ব্যাক করব, এখানে চেঞ্জ হয়েছে, মাস্কে গিয়ে আমাদের মাস্কের যে পজিশন সেটাকে চেঞ্জ করে দেবো। আপনারা চাইলে এটাকে রোটেটও করতে পারেন, মাস্কের যে শেপ সেটাকে আপনারা কিন্তু এভাবে পরিবর্তন করে নিতে পারেন। তো আমাদের মূলত এখানে কাজ শেষ। এবার আমরা যদি ভিডিওটাকে প্লেব্যাক করি তাহলে কিন্তু আপনি দেখতেই পাবেন চেঞ্জটা আমরা কি করলাম। আমরা প্লেব্যাক দিলাম। ক্যাপকাট ব্যবহার করে আপনি কোনো ফেসকে ঠিক এইভাবে ব্লার করে দিতে পারবেন এবং শুধু ব্লার না, যখন আমাদের এই যে জায়গাটায় মাস্কের সমস্যা আছে দেখতেই পাচ্ছেন ফেসটা বের হয়ে গিয়েছে, এই জায়গাটায় অ্যাগেন অ্যাডজাস্ট করে দিতে হবে। আমরা যদি মাস্কে ঢুকে যাই এখান থেকে আমাদের জাস্ট পজিশনটা অ্যাডজাস্ট করে দিলেই হলো। প্লেব্যাক দিয়ে দেখব, যখন মুভমেন্ট করছেন তখন কিন্তু সেই ব্লারিনেস আপনার মুভমেন্টকেও ট্র্যাক করবে। এছাড়া আপনি চাইলেই যে তো আমাদের এখানে কাজ শেষ। তবে এই ভিডিওটার অডিওটা দুইবার শোনা যাচ্ছে, এর জন্য আমাদের ওভারলে যে ভিডিওটা নিয়েছি সেটার অডিওতে চলে যাব।
ভলিউম থেকে আমরা এটাকে একদম 0 করে দিব অ্যান্ড দেন টিক মার্ক দিয়ে দেবো। এবার নেক্সট যে অপশন সেটাই চলে যায়, এখানে আমরা ইমোজি অ্যাড করব। ইমোজি অ্যাড করা আরও সহজ এবং এখানে ট্র্যাকিংয়েরও ঝামেলা নেই, অটো ট্র্যাক করা যায়। যেটা করতে হবে, ভিডিওর একদম আমরা শুরুতে চলে গেলাম। এবার এখান থেকে আমাদের ব্যাক করতে হবে, আমরা ব্যাক বাটনে প্রেস করব। এবার আমাদের টেক্সট অ্যাড করতে হবে, টেক্সটে প্রেস করব। এবার এখান থেকে স্টিকারে প্রেস করব, যে স্টিকারটা আপনাদের পছন্দ সেটাকে আপনারা চুজ করতে পারেন। আমি এখান থেকে যেটা করব, এখান থেকে যে কোনো একটা স্টিকার নিয়ে নেব। সাপোজ আমি এখান থেকে এই স্টিকারটা নিয়ে নিলাম এবং এটার যে সাইজ সেটাকে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে বড় করে দেব, আমার ফেসের উপরে এটাকে রেখে দেব। এখন এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমার ভিডিওর ফুল সাইজ অনুযায়ী এটাকে আমি এভাবে ইনক্রিজ করে নেব লেয়ারের সাইজ। স্টিকারটির শুরুতে চলে যাব, স্টিকারটিকে সিলেক্ট করে আমরা একদম শেষের দিকে দেখব ট্র্যাকিং নামে একটা অপশন আছে। এই ট্র্যাকিংয়ের উপর আমরা ক্লিক করব এবং ট্র্যাকিং পয়েন্ট কোনটা হবে সেটা দেখিয়ে দিতে হবে। আমি আমার ফেস সেটাকে দেখিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে স্টার্ট ট্র্যাকিং নামে যে অপশন আছে এখানে প্রেস করি, তাহলে ট্র্যাকিং শুরু হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার ফেসের সাথে কিন্তু স্টিকারটা অ্যাটাচ হয়ে যাবে। এবার যদি প্লেব্যাক দিয়ে দেখি, আমাদের সম্পূর্ণ যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফুল স্ক্রিন করে নিলাম। এই বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে মোবাইল ফোনে ক্যাপকাট ব্যবহার করে আপনি কোনো ফেসকে ঠিক এভাবে ব্লার করে দিতে পারবেন এবং শুধু ব্লার না, যখন মুভমেন্ট করছেন তখন কিন্তু সেই ব্লারিনেস আপনার মুভমেন্টকেও ট্র্যাক করবে। এছাড়া আপনি চাইলেই যে কোনো ধরনের ইমোজি এভাবে সংযুক্ত করে দিতে পারবেন ফেসের সাথে এবং সেটাও যখন আপনি মুভ করবেন আপনার সাথে সাথে সেই ইমোজিটাও মুভ করবে। তো চলুন শুরু করা যাক। ওকে, লাস্টে এক্সপোর্ট করার আগে ক্যাপকাটের যে এন্ডিংটা আছে সেটাকে ডিলিট করে দিতে হবে। সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এবার উপরে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার আগে আমি ফ্রেম রেট সেটাকে 24 করে দেবো, কারণ আমার ভিডিওটা 24 ছিল এবং এটার যে রেজুলেশন সেটাকে আমি 4K করে দেবো, যাতে করে কম্প্রেশনটা একটু কম হয়। দেন আমি এখান থেকে এক্সপোর্টে যদি প্রেস করি, ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। এক্সপোর্ট হয়ে গেলে এবার চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনার মোবাইল ফোনে সেভ করা থাকলো পরবর্তী সময় এটাকে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।